এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুরুতেই শিরোনাম। অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম, শুভেন্দুর কাছ থেকে কি চাইলেন হুমায়ুন কবির। উত্তাল ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, পোস্ট ফাঁস নিয়ে আলোচনা রাজি হেমন্ত সরকার। গ্রেপ্তারির আশঙ্কা সুমিত রায়ের, হাইকোর্ট নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেকের প্রাক্তন পিএ। স্বাস্থ্য ভবনে গিয়ে চিঠি স্তূপ দেখলেন স্বাস্থ্যমন্ত্রী, ধুলো খাচ্ছে 2016 চিঠিও। কি নির্দেশ দিলেন? 5 মিনিট মাঝ আকাশে ঝাঁকুনি, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা কিভাবে, তদন্তের আপডেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, 15 দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের। বন্য বিধ্বস্ত আসামের পাশে মানবিক সম্মান, গৃহচ্যুতদের জন্য বড় প্রতিশ্রুতি ভাইজানের। জনগণের সম্পদ জনগণের জন্যই, এলিট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর। ক্ষমতা গেলেও যায়নি দম, তলার টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মার তৃণমূল নেতার। বোম্বে হাইকোর্টে বড় ধাক্কা, তরুণ তেজপালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তেহেলকার প্রতিষ্ঠাতা। মালদহে ফের টাকার পাহাড়, বাইক থেকে কাঁড়ি কাঁড়ি নগদ, মাদক সহ আটক 2। দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদান, অভিভাবকদের আটকের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বিজেপিতে দাদাগিরি সংস্কৃতি বরদাস্ত নয়, শ্রমিকের সুরে হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির। বেপথে চলিত হয়ে পাথর ছুড়লেও তরুণদের কথা শুনতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। পালা বদলের বাংলায় শিল্পায়নের গতি, মুম্বাইয়ে টাটার সঙ্গে শিল্প বৈঠকে রাজ্য। সাংসদদের অচল ব্যবস্থা কাটাতে রাহুলের দরবারে রিজুজ, বিল পাশে তবু মিলল না সাই, কি শর্ত কংগ্রেসের নেতার। পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেপ্তার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে, আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বস্ত্রশিল্পই বাংলার গ্রোথ ইঞ্জিন, নির্মলার আগ্রহে ব্যবসায়ীদের লগ্নির বার্তা মুখ্যমন্ত্রীর, তোপ মমতাকেও। আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 95, বিপর্যস্ত 1.6 লক্ষের বেশি মানুষ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় সহ 24 জনের জামিন, নজিরবিহীন রায়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে। বাড়িতে ধর্ম পালন করুন, কোনো আপত্তি নেই, মসজিদ থেকে লাউড স্পিকার সরানোর তোড়জোড়ের মাঝেই বিস্ফোরক শ্রমিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য, দিলীপ ঘোষের মন্তব্য তোলপাড় রাজ্য রাজনীতিতে। তোলাবাজি অভিযোগে দল থেকে 22 জনকে সাসপেন্ড করলেন শ্রমিক ভট্টাচার্য। মোদির ভিডিও সরানোর ঘটনায় কেন্দ্রের কাছে ক্ষমা চাইল মেটা, ভুল হয়েছে ব্যাখ্যা শীর্ষ আধিকারিকের। বাংলার বাড়ি এখন পশ্চিমবঙ্গ আবাস, লক্ষ্মী বাড়ে 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে টাকা পাঠাবে শুভেন্দু সরকার। গুন্ডা পাঠিয়ে ক্ষমা চাইয়ে বলছে ক্ষমা করেছে, এই রাজনীতি ননসেন্স, প্রতিবাদীদের নিয়ে মোদিকে বিঁধলেন রাহুল। প্রয়োজনে সংসদের চোখের চিকিৎসার খরচ আমরা দেব, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ করে বললেন নওশাদ। সরকারকে চাপে রাখাই লক্ষ্য, অধিকার আদায়ে ভোটে লড়বে আরসোলারা, ভবিষ্যতের রণকৌশল জানালো সিজেপি। বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়। জেলে থেকে হুমকি, বারাসাত আদালতে ধাক্কা, সব্যসাচী ফের খারিজ জামিনের আবেদন। অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে, গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা বেড়ে 95-এ পৌঁছেছে। প্রবল বৃষ্টি ও নদীর জলস্তব্ধ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক জেলা এখনও জলমগ্ন, লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। ডিআরআইএমএস এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গ্রামীণ এলাকায় পাশাপাশি শহরাঞ্চলে ভয়াবহ জলবদ্ধ তৈরি হয়েছে। বুধবার যে 6 জনের মৃত্যুর খবর মিলেছে তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে,
বিশ্বনাথ ও শিবসাগর জেলায় 2 জন করে এবং গোলাঘাটে 1 জনের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে মরিগাঁও জেলায় মায়াং এলাকায় শহরে বন্যার জেরে 1 জনের মৃত্যু হয়েছে। উদালগুড়ি জেলা থেকে 1 জন নিখোঁজ থাকার খবরও মিলেছে। সরকারি হিসাব অনুযায়ী বন্যার জেরে 563 গ্রামের 1,60,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা শিবসাগর, যেখানে 57,000-এর বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। গোলাঘাট ও জেরহাটের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বন্যার ধাক্কায় রাজ্যের পরিকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 60টি বড় বাঁধ ভেঙে গিয়েছে। এর মধ্যে বিশ্বনাথে 5টি এবং দরং জেলায় 2টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চারাইদেও জেলায় একটি ইস্পাতের সেতু এবং উদালগুড়ির টাংলা এলাকায় একটি পদচারী সেতুর ক্ষতি হয়েছে। জলমগ্ন হয়ে রয়েছে প্রায় 16,951 হেক্টর কৃষিজমি। ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশুরও। 35,000-এর বেশি পশু বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে শিবসাগরে প্রায় 8,500 পশু ভেসে যাওয়ার খবর মিলেছে। রাজ্য সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে নতুন করে গতি দেওয়ার লক্ষ্যে উদ্যোগী হয়েছে নবান্ন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প দপ্তরের প্রতিনিধি দল। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সিঙ্গুরের ন্যানো প্রকল্প সংক্রান্ত ক্ষতিপূরণ বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি পশ্চিমবঙ্গে নতুন করে বিনিয়োগের জন্য টাটা গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরই বাংলায় টাটা ফেরা নিয়ে তৈরি হয়েছে আশার আলো। এর আগে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছিলেন, টাটা গোষ্ঠীকে ফের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তার বক্তব্য ছিল, অতীতের তিক্ততা ভুলে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে দেশের প্রথম সারির শিল্প গোষ্ঠীগুলিকে বাংলায় বিনিয়োগে উৎসাহিত করতে চাইছে নতুন সরকার। জানা গিয়েছে, সিঙ্গুরের ছোট গাড়ির কারখানা প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় সালিস ট্রাইব্যুনাল টাটা গোষ্ঠীর পক্ষে 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই ক্ষতিপূরণ সংক্রান্ত আইনি ওই প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের শিল্পায়নের নতুন রূপরেখা তুলে ধরে উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগের সুযোগের কথা টাটা প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাব্য নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের মত বিনিময়ও হয়েছে। বম্বে হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তরুণ তেজপাল। 2013 সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তেহেলকার প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার বিচারপতি নীলা গোখলে ও অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়। ভারতীয় ন্যায় সংহতি 376(2) এফ ও 376(2) কে এবং 358 এ ও 358 বি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত সূত্রে খবর, দুপুর 2:30 নাগাদ শাস্তি ঘোষণা করা হবে। 2013 সালে গোয়ার একটি কনফারেন্স চলাকালীন এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তরুণের বিরুদ্ধে। নির্যাতিতা অভিযোগ করেন, গোয়ার এক হোটেলের লিফটে তাকে যৌন নিগ্রহ করেছেন তেহেলকার প্রতিষ্ঠাতা। এই মর্মে গোয়া পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। এরপর 2013 সালে গ্রেপ্তার করা হয় তরুণকে। 2014 সালে জুলাই মাসে জামিন মুক্তি পান তিনি। এরপর 2017 সালে ধর্ষণের অভিযোগ আনা হয় তেজপালের বিরুদ্ধে। মামলায় শুনানি শুরু হয় গোয়ার আদালতে। 2021 সালে সেই মামলায় রেহাই পাননি তিনি। এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকার। অবশেষে বৃহস্পতিবার ধর্ষণ মামলায় তরুণকে দোষী সাব্যস্ত করল বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। এদিন উচ্চ আদালতে হাজির করানো হয় তেহেলকার প্রতিষ্ঠাতাকে। তিনি বলেন, আমার বয়স 62, আমার বিশ্বাস আমি ভিকটিম, আমার স্ত্রী আছেন, এর বাইরে আর বিশেষ কিছু বলার নেই। শুধু একটু বলতে পারি যে দয়া করে আমার প্রতি নমনীয় হন। তার হয়ে লড়া সিনিয়র আইনজীবী অবোধ পান্ডা রায়দান 8 সপ্তাহের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান, যাতে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। অন্যদিকে গোয়া সরকারের হয়ে লড়া সরকারি আইনজীবী তুষার মেহতা বলেন, নির্যাতিতা সাংবাদিক তরুণের মেয়ের বয়সী, তার সত্ত্বেও তরুণ এখনও ঘৃণা কাজ করেছেন, তাই এক্ষেত্রে একটি নোটিশ স্থাপনের প্রয়োজন। 15,000 ফোন, 16 মৃত্যু। হরমুজের হাহাকারে ভারতীয় নাবিকদের বাঁচাতে কী করছে মোদী সরকার? মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি। মাঝে কদিন সংঘর্ষ বিরোধী হলেও নতুন করে আমেরিকা ইরান ধুন্ধুমার শুরু হয়েছে। এর ফলে বিশ্বের জ্বালানি ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। এর মধ্যে দেশে জ্বালানি সহ অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। অস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী 60টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালীর পার করেছে।
বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে। যুদ্ধের মধ্যে কিভাবে গোটা পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বৃহস্পতিবারে সংসদে জানালেন মোদী সরকার।